বন্ধুগণ, আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল চলে গেছে, কিন্তু আওয়াজ দিয়া বলেন তো আবু জাহেলের নাতি পুতিরা এখনো বাংলার জমিনে আছে না? না, আবু জাহেলের নাতিপতি হলো তারা কোরআনের হক কথা শুনলে মাথা যাদের গরম হয়ে যায়, ঠিক কিনা? চেহারা যাদের কালো হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু জাহেল মাথা গরম হয়ে গেল, সোজা চলে আসলো। আইসা আমার দিকে তাকান, পাঞ্জাবির হাতাটা দইরা উল্টায়, তাহলে বোঝা গেল আবু জাহেল পাঞ্জাবি। কথা কয় না পাঞ্জাবি? তাহলে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলেই বিশ্বাস করা যাবে না, কারণ সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন খাওয়া যায় না, ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মোমেন যদি হতে চায় আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর গোটা কোরআনটা মেনে নেওয়ার দরকার আছে না? না, আসতেছে আলোচনার সামনে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই কালিমার সঙ্গে কি আমাদের কোনো রাগটাগ আছে? আওয়াজ দিয়ে কথা বলুন, রাগ আছে? বলেন, কালিমা পড়লে খুশি হবেন কে? আরো জোরে কন। হয় নাই? আরো জোরে কন। আর একটু জোরে বলেন, কালিমা পড়লে খুশি হবেন কে? মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, কালিমা পড়লে খুশি হবেন কে? মুসলমানেরা চতুর্পাশ থেকে এমন ভাবে কালিমার আওয়াজ উত্তোলন করতে হবে, এই কালিমার আওয়াজ শুনে যেন নাস্তিক আর বেঈমান তারা পালাইতে বাধ্য হয়, ঠিক কিনা? এইভাবে মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়া একসাথে কালিমার জিকির করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা রাস্তায় ভিতরে চলে আসুন, লা ইলাহা। যারা দোকানে তারাও চলে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাগপুর আল্লাহ কারিম জামে মসজিদ গাজীপুর মহানগরের উদ্যোগে 25তম 3 দিন ব্যাপী কেন্দ্রীয় তাফসিরুল কোরআন মাহফিল আজ তৃতীয় রজনী। আজকে প্রোগ্রামের প্রধান আলোচক গোটা বাংলাদেশ নয়, ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবীতে যিনি কোরআনুল কারীমের আলোচনা করে তাফসির করে যিনি সুনাম অর্জন করেছেন, আপনাদের অত্র এলাকায় কৃতি সন্তান, যিনি এ এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল মাদানী সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন প্রিয় ভাই মুফতি মিজানুর রহমান সাহেব, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম আজাদি সাহেব। বিশেষ করে মঞ্চে বসা আছে আমার প্রিয় ভাই উদীয়মান আলোচক হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব। আজকে প্রোগ্রামের প্রধান অতিথি জনাব এম মঞ্জুরুল করিম রনি,
এবং সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিন মিয়া সহ দিগার হজরতে ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে আপনারা শুনতে পাচ্ছেন আমার মা বোন এবং মেয়েরা। বিশেষ করে এই মাহফিলে আসার পিছনে আমার সঙ্গে বারবার যিনি যোগাযোগ মেনটেন করেছেন আমাদের প্রিয় বিলাল ভাই সহ, আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবগুলা ব্যস্ততা ফেলে দিয়ে এই গভীর রজনীতে ঠান্ডার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা তাফসীর শোনার জন্য আশা বসার তৌফিক দান করেছেন, সময় এবং সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দল মত নির্বিশেষে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবান ছেড়ে একসাথে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর বরত্ব ঘোষণা করতে যে চিৎকার মেরে আওয়াজ দিয়া বলছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনেতা, বিশ্বনবী, নবীদের সভাপতি পরেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। এই জন্য আরো একবার কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, ভূমিকায় কোনো সময় নেব না, যেহেতু এটা একটা কেন্দ্রীয় মাহফিল এবং কেন্দ্রীয় তাফসীর মাহফিল আপনারা লিখেছেন, তো আমি ওই দিকে খেয়াল করে কোরআনুল কারীমের মাত্র ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতকে টার্গেট করে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সোজা চলে গেলাম ভূমিকাবিহীন আমার তাফসীরের মধ্যে। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জোরে আওয়াজ দিয়ে বলেন, কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। একেবারে ক্লাসের মতো হবে, আগামীকালকে আলোচনা আপনি মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক দুইটা শর্ত দিলেন। আল্লাহ যেন বললেন, বান্দা এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদেরকে জান্নাতের মালিক করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ কোন দুইটা শর্ত পূরণ করলে জান্নাতের মালিক করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়ে দিলাম। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। তাহলে বোঝা গেল কোন মানুষ যদি জান্নাতের মধ্যে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, একটু আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ পাক শর্ত দিলেন জান্নাতে যাওয়ার। এক নাম্বার শর্ত হলো ঈমান। জোরে বলেন, জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত কি? সবাই মুখস্থ করতে হবে, জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত কি? তাহলে ঈমান আনার আগে, তাফসীর কারে কই শোনেন, ঈমান আনার আগে আমার বন্ধগণ ঈমান কারে কয় জানা বোঝার দরকার আছে না নাই? ঈমান কারে কয় এটা যদি না বুঝি তাহলে কিন্তু ঈমানের উপর কাজ করা যাবে। সর্বপ্রথম তাহলে ঈমানের ব্যাখ্যা। ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে
নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে কিতাবটার নাম কি? সবাই বলেন কিতাবটার নাম কি? তাহলে এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, বেঈমানের কথা, চোরের কথা আছে? চোরের কথাও আছে? আহারে এমন একটা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চোরের কথাও এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন কে? আমার বন্ধুগণ ভালো করে শুনুন, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়ে বলেন আইনটা কার? আস্তে নয়, জোরে বলুন আইনটা কার? অনাকপুর এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইন যদি আমার জাতীয় সংসদের মধ্যে বাস্তবায়ন হয়ে যাইত, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আল্লাহর কসম দিয়ে বলি, এই ৯২% মুসলমানের দেশে এই একটা আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, আমার এই দেশ আরো সুন্দর হয়ে যাইত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন যদি জাতীয় সংসদের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারতাম, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। বিশ্বাস করেন, এই একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আমার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? একটা আইন পারে, একটা আইন পারে আমার এই দেশটাকে সুন্দর করে দিতে। একটা আইন পারে আমার এই সমাজটাকে সুন্দর করে দিতে। একটা আইনই পারে আমার এই রাষ্ট্রটাকে সুন্দর করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআনের আইনের কথা বলি, খুব ভালো করে বুঝবেন, আমরা যখন কোরআনের আইনের কথা বলি তখন কিছু মানুষের চেহারা কালো হয়ে যায়, কিছু মানুষের চেহারা কালো হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। তারা বিভিন্ন যুক্তি দিয়া বলে, হুজুর চোরের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে চোর ভাত খাবে কে দিয়া? চোরের পক্ষে সাফাই গাওয়ার মতো কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না? আসতে কেন? জোরা বলুন আছে না নাই? আমি তো কই তারা চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া তারা রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালভার্টের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া স্কুল ইউনিভার্সিটির টাকা তারা চুরি করেছিল। তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করে দেওয়া হয়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাগপুর এলাকার মুসলমানেরা ৯২% মুসলমানের দেশে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন চোর ধরা পড়লে হাত কেটে দাও। এই আইনটা বাস্তবায়ন হয়ে যাক, এটাকে আমরা চাই। কারা কারা দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইরা, এই দেশের ভিতরে ৯২% মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই দেশে যদি একটা মেম্বার হয় তাও মুসলমানের ভোট লাগে। এই দেশের যদি কাউন্সিলর হয় তাহলে মুসলমানের ভোট লাগে। এই দেশের যদি চেয়ারম্যান হয় তাহলে মুসলমানের ভোট লাগে। এই দেশের ভিতরে যদি সংসদ সদস্য হয় তাও মুসলমানের ভোট নিয়ে সংসদে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানকে বোকা বানায়া, মুসলমানকে ধোঁকা দিয়া বোকা বানায়া ৯২% মুসলমানের ভোট নিয়ে সংসদের ভিতরে যাইয়া আউল ফাউল বাউলদের পক্ষে কথা বলে, অথচ আল্লাহর কোরআনের পক্ষে একটা কথাও বলে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগামীর সংসদ আমরা কোরআনের সংসদ দেখতে চাই। আগামী সংসদ আমরা ইসলামের সংসদ দেখতে চাই। আগামী সংসদ আমরা কোরআনওয়ালাদের সংসদ দেখতে চাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ৯২% মুসলমানের দেশ, এই দেশে আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানায়া আমাদের ভোট দিয়া
তারা যাইয়া আমার বন্ধুগণ বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমি এক কথাই বলছিলাম, সামনে আসতেছে আলোচনা। আপনাদের কি কষ্ট হচ্ছে? সামনে আসতেছে ইনশাআল্লাহ। যারা বাইরে তারাও ভিতরে আছেন। আজকে নাগপুর মাহফিলে ইনশাআল্লাহ আমার পরে মাদানী ভাই কথা বলবে, যেরকম মারহাবা। সম্মানিত ভাইরা, তাহলে আমি বলছিলাম এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান, কোরআনের একটা হরফ অস্বীকার করা যাবে? একটা হরফ যদি কেউ অস্বীকার করে, আওয়াজ দিয়া বলেন ঈমান আছে না গেছে? যুবক ভাই জোরে বলো, আছে না গেছে? আমার বন্ধুগণ ঈমান চলে গেছে। তার কারণ হলো আমার বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? আজ থেকে জোরে বলুন, কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিরা কাফের। বলেন কাদিয়ানিরা কি? আওয়াজ হয় না, জোরে বলেন কাদিয়ানিরা কি? আমি বলবো কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের। কাদিয়ানিরা, 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 কাদিয়ানিরা কাফের। কেন কাফের জানেননি? কাদিয়ানিরা গোটা কোরআন মানে, কিন্তু কোরআনের মাত্র কয়েকটা হরফ মানে না। ওটা হলো খাতামুন নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। শুধুমাত্র তারা কোরআনের এই কয়েকটা হরফ না মানার কারণে, অস্বীকার করার কারণে। আওয়াজ দিয়া বলেন ঈমান আছে না গেছে? আস্তে নয়, চিল্লা বলতে হবে আছে না গেছে? তাহলে কাদিয়ানীদের কথা বাদ দেন। আমাদের মধ্যে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের বন্ধুগণ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহর কসম কোরআনের ব্যাপারে সাবধান। কোরআনে আছে এইরকম একটা হরফ যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম দাড়ি, টুপি, পাঞ্জাবি থাকতে পারে, আল্লাহর কসম তার ঈমান থাকতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের সঙ্গে কথা বলবো। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক যেই কোরআন নাজিল করেছেন, আমরা পেয়েছি 1450 বছর পরে এই কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, আওয়াজ দিয়া বলেন জবাব দেওয়ার ক্ষমতা কোরআনের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনকে প্রশ্ন করব 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই কন একসাথে। কোরআনকে আমরা 3টা প্রশ্ন করব, দেখবেন কোরআন কি সুন্দর জবাব দেয়। জোরে কোন মারহাবা। কোরআনকে 1 নাম্বার প্রশ্ন, কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, তাফসীর বলছেন তো তাই তাফসীর করছি। কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, 1 নম্বরে তোমার পরিচয়টা জানতে চাই। কোরআনুল কারীম সবচেয়ে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারা শুরুতেই কোরআন তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়েত এবং মুক্তির পথের দিশারি। তাহলে আমার প্রিয় নাগপুর এলাকার মুসলমানেরা, জাজর এলাকার মুসলমানেরা, আওয়াজ দিয়া বলেন তো, কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের মালিক হতে চায়, একটু আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে? আল্লাহর কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে? আবার যদি আমরা কোরআনকে বলে, কোরআন রে কোরআন বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, হ্যাঁ কোরআন বুঝলাম তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, এবার একটু জানতে চাই তোমার বাড়িটা কোথায়? আপনারা বলেন তো এই কোরআনুল কারীমের বাড়িটা কোথায়? তার জবাবটাও আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? কোরআনুল কারীম 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন সওয়াবের নিয়তে আমার সঙ্গে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম
মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কত সুন্দর করে জানাই দিলেন, বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়। আজকে আমেরিকা কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়, আজকে রাশিয়া কোরআনওয়ালাদের বড় চোখ করে তাকায়। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমার বন্ধু বলা হয়, ভারতকে বন্ধু রাষ্ট্র বলা হয়, তারাও কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায় না। শুধু এই ভারতের ষড়যন্ত্রে দীর্ঘ 17 বছরে আমার বাংলাদেশের অনেক ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, 17 বছরে তারা কোরআনের মুফাসসির, কোরআনের পাখি যাকে বলা হয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকেও তারা শাহাদাতের দিকে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভারতের পেপসেকশনে দীর্ঘ 17 বছর পর্যন্ত আমার এই বাংলাদেশের যত সম্মানিত ওলামায়ে কেরাম ছিল, মামুনুল হকের মতো আলেম, এইভাবে আমাদের আমির হামজার মতো আলেম, এইভাবে কাজী ইব্রাহিমের মতো আলেম, অসংখ্য আলেমদেরকে তারা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে। শুধু তাই নয়, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে। আমার বাবাজিরা শুধু তাই নয়, এইভাবে কোমরের ভিতরে গরুর রশি বেঁধে আদালতে হাজির করা হয়েছে। আল্লাহর কসম, আলেমদের মনোবল ভাঙ্গে নাই। এত নির্যাতনের পরেও তারা আদালত চত্বর দাঁড়ায় মুস্কি একটা হাসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি বলছিলাম, আজকে কোরআনুল কারীমের আল্লাহ পাক জানাই দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তারা ভাবছিল আমার বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, দুনিয়া থেকে কোরআনটা সরাই দিবে। আল্লাহর কসম, তারা সফল হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ কোরআনের বাড়ি দুনিয়াতে নয়, কোরআনের বাড়িটা হলো লৌহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা? আর লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব ভালো করে শুনুন। এমন একটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান, এমন একটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান, যেই কোরআন পড়লে প্রতি হরফে আমলনামার ভিতরে সওয়াব 10টা করে লিখে দিবেন কে? আবার এমন একটা কোরআন, যেই কোরআনের জন্য যদি 1 ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, আওয়াজ দিয়া বলেন তো, ওই জমিনটাও কোরআনওয়ালাদের জন্য বরাদ্দ করে দিবেন কে? মুসলমানের রক্ত, কোরআনওয়ালাদের রক্ত যেই জমিনের ভিতরে পড়ে, ওই জমিনটা বেঈমানদের জন্য নয়, ওই জমিনটা আল্লাহ ইসলামের জন্য বরাদ্দ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা হাদিস শোনাই, কষ্ট হবে। নবীজির উপর নাজিল হলো কোরআনুল কারীমের একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুর রহমান। আওয়াজ দিয়ে বলেন, সূরাটার নাম কি? সূরাতুর, সবাই বলেন সূরাতুর। নবীর উপর নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এটা লিখে রাখতেন, কিন্তু একজন মেধাবী সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমার লেখা লাগে নাই, এই সূরাটা নবীজির জবান থেকে একবার শোনার পরে আমার মুখস্থ হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই সময় বাইতুল্লাহ আল্লাহর ঘর, বাইতুল্লাহ গোটা পৃথিবীর মানুষের জন্য উন্মুক্ত ছিল। সকল ধর্মের মানুষেরা বাইতুল্লাহে যাইয়া জিয়ারত করার সুযোগ পেত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সকাল সকাল আমিও চলে গেলাম, যাই দেখে মুসলমানের সংখ্যা কম, মুসলমান নাই, আমি একাই মুসলমান। আর সব বেঈমান গোলা বাইতুল্লাহর চতুর্পাশে তারা ঘোরাঘুরি শুরু করলো। আমি ভাবলাম আমিও বাইতুল্লাহটা তাওয়াফ শুরু করে দেই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
আমি যখন তাওয়াফ শুরু করে দিলাম, আর তাওয়াফ করতে যাইয়া যখন আমার 7টা চক্কর শেষ হয়ে গেল, 7 বার আমার চক্কর মারা শেষ হয়ে গেল, আমার শরীর আর মন যেন চায় আমি যেন আরো এইভাবে তাওয়াফ করি। তাই আমি ভাবলাম নতুন করে তাওয়াফ শুরু করব। এখন কোন দোয়া পড়া যায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবলেন, গতকালকে যে নবীর উপর সূরাতুর রহমান নাজিল হয়েছে, আমি সূরাতুর রহমান তেলাওয়াত করব আর বাইতুল্লাহর চতুর্পাশে ঘোরাঘুরি করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। গুন গুন করে আওয়াজ করে, খুব ভালো করে বুঝুন, গুন গুন আওয়াজ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনুল কারীম সূরাতুর রহমানের তেলাওয়াত করছে আর বাইতুল্লাহর চতুর্পাশ ঘুরছে। আওয়াজ দিয়া বলেন, কোরআনের আকর্ষণ আছে না নাই? আসতে কেন, জোরে বলুন, আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তাকাই দেখি কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার কাফের আমার পিছনে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবেন, আমি যদি এখানে ঘুরি অন্যদের তাওয়াফ করা ডিস্টার্ব হয়ে যাবে। আমি কাবার চত্বরের অন্য একটা পাশে চলে গেলাম, অন্য একটা সাইডে আমি চলে গেলাম। সেখানে যাইয়া মন খুলে আমি যখন তেলাওয়াত শুরু করলাম, কাফের বেঈমানগুলো আমার তেলাওয়াত শুনতে লাগলো, এমন ভাবে মনোযোগ সহকারে শুনতে লাগলো। দূর থেকে এই দৃশ্যটা যিনি দেখলেন তার নাম হলো আবু জাহেল। আবু জাহেল ডাক দিয়া বলে, এই দেখে আসো তো কাবার চত্বরে এত মানুষ জমা হয়েছে, কারণ কি? একজন যাইয়া বলে, লিডার সর্বনাশ হয়ে গেছে। যেই মোহাম্মদ আর মোহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন তেলাওয়াত করতে দেই না, মোহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন পড়তে দেই না, ওই মোহাম্মদের একজন সাথী আব্বাসের বেটা আব্দুল্লাহ কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে। কোরআন শব্দটা শোনা মাত্র আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল চলে গেছে, কিন্তু আওয়াজ দিয়া বলেন তো আবু জাহেলের নাতি পুতিরা এখনো বাংলার জমিনে আছে না না? আবু জাহেলের নাতিপতি হলো তারা, কোরআনের হক কথা শুনলে মাথা যাদের গরম হয়ে যায়, ঠিক কিনা? চেহারা যাদের কালো হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আবু জাহেল মাথা গরম হয়ে গেল, সোজা চলে আসলো। আইসা আমার দিকে তাকান, পাঞ্জাবির হাতাটা দইরা উল্টায়, তাহলে বোঝা গেল আবু জাহেল পাঞ্জাবি। কথা কয় না পাঞ্জাবি? তাহলে শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলেই বিশ্বাস করা যাবে না, কারণ সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন খাওয়া যায় না, ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। মোমেন যদি হতে চায় আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর গোটা কোরআনটা মেনে নেওয়ার দরকার আছে না না? আসতেছে আলোচনার সামনে, আস্তে আস্তে একটা আয়াতের কথা বলছি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে আবু জাহেল চলে আসছে, পাঞ্জাবির হাতাটা টান দিছে। খুব ভালো করে বুঝেন, পাঞ্জাবির হাতাটা টান দিয়া এবার বলছে, এই আব্বাসের বেটা আব্দুল্লাহ, এখানে কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মুস্কি হাসি দিয়া, চাচা, গতকালকে নবীর উপর কোরআনুল কারীম সূরাতুর রহমান নাজিল হয়েছে, আমি সূরাতুর রহমানের তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ। মুসলমানের যেখানে কোরআনের জন্য মুসলমানের রক্ত ঝরে, ওই জমিনটা আল্লাহ কোরআনের জন্য বরাদ্দ করে দেন। বোঝাবার জন্য বলছি, কোরআন শব্দটা বলার পরে আবু জাহেল হাতটা এমন শক্ত করে ধরলেন, আর হাতটা শক্ত করে ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের গালের ভিতরে এমন জোরে চটকনা মেরেছে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান ফেটে তাজা রক্তগুলা ফিনকে দিয়া জমিনের ভিতরে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবেন, রক্ত যেইভাবে পড়ছে, যদি বন্ধ না করি মাথা গুলা দিয়া যদি পড়ে যায়, কাফেরেরা ইতিহাস লিখবে, কাফেরেরা ইতিহাস লিখবে যে এইভাবে মুসলমান আবু জাহেলের থাপ্পড় খেয়ে জমিনে পড়ে গেছে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, কাফেরদেরকে সুযোগ দেওয়া হবে না।
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক হাতে আমি চাপা দিয়া কানটা ধরলাম যাতে আমার কানের রক্তটা বন্ধ হয়ে যায়, আরেক হাতে শাহাদাত আঙ্গুল আমি উঁচু করে সেদিন প্রতিবাদ জানিয়েছিলাম। আবু জাহেল, আজকে মুসলমান সংখ্যালঘু, আজকে আমি একা, হয়তো আমার কোনো সাথী এখানে নাই, আমার কোনো ভাই এখানে নাই, আমাকে একা পাইয়া তুমি আমাকে আঘাত করেছ, কান ফাটিয়ে দিয়েছ। আল্লাহ যদি কখনো সময় দেয়, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়েই ছাড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় এলাকাবাসী, এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমার বন্ধগণ, হকপন্থী আলেম যদি কম হয়, হকপন্থী মুসলমান যদি কম হয়, তারপরেও যেখানে অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন হয়, আমার বন্ধগণ আওয়াজ দিয়া বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? আস্তে নয়, যারা বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই আয়াতের দিকে আমি যাব না, অথচ আমরা বাইতুল্লাহ যাই, হজ করি, লাল রুমাল একটা মাথায় দিয়ে ঘোমটা দিয়ে আসি, আর সিনেমার পোস্টার মসজিদের সামনে লাগানো হয়। হাজী সাহেব মুখের ভিতরে রুমাল ধরে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে, হাজী সাহেব না, এখানে আস্তাগফিরুল্লাহ হবে না। হাজী সাহেব বাইতুল্লাহ ধরে যেহেতু এইভাবে আমার কাছে ওয়াদা করে আসছো, আর কোনদিন কোন গুনাহ করবে না, হাজী সাহেব আস্তাগফিরুল্লাহ না বলে তোমার দায়িত্ব হলো মাথার রুমালটা কোমরের ভিতরে বেঁধে তারপরে টাইনা টাইনা ওই সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধগণ, কিন্তু আমরা এটা করি না। হজ কইরা আইছি, জোরে কথাও কয় না। আমার বন্ধগণ, কোনো বিচারে যায় না, হক কথা বলে না, আল্লাহ কয় না। হাজী সাহেব, এইটা আমি শিক্ষা দেই নাই। যজ্ঞা আমি যে আলোচনা করতেছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস সোজা চলে গেলেন বিশ্বনবীর হুজরা মোবারকের সামনে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর হুজরা মোবারকের সামনে চলে গেলেন। আমার নবীজি তখন আরাম ফরমাচ্ছিলেন। আমার নবীজিকে ডাক দেয় না, কারণ সাহাবীদের অন্তরের ভিতরে আমার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? নবীজি আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি আমার বলেন, ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাদিসের দিকে তাকায়া আমার নবীরে ডাক দেয় না, আমার নবীরে ডাক দেয় না। আমার বন্ধুগণ, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। যদিও নবীজি আরাম ফরমায়, ঘুমায়, নবীজি দেখে না, তবে এই দৃশ্যটা একজন দেখতেছেন। একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। হ্যাঁ জিবরাইল, যাও, ওই আব্বাসের বেটা আব্দুল্লাহ দাঁড়ানো, কান ফাটা, তাজা রক্ত পড়তেছে, আমার বন্ধুকে যাইয়া জাগায় দাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। জিবরাইল আমিন আইসা দেখে আমার নবীজি আরাম ফরমাচ্ছে, ঘুমাচ্ছে। হযরত জিবরাইল আমিন বলেন, আমি কোন ভাষায় নবীকে ডাক দিব? যেখানে আল্লাহ পাক নবীজির নাম ধরে ডাকে না। আল্লাহ পাক যখন নবীকে ডাক দিতেন, আল্লাহ পাক বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, আমি কি বলে ডাক দিব? হযরত জিবরাইল আমিন বলেন, আমি ডাক দেওয়ার সাহস পাই না। আমি লক্ষ্য করে দেখলাম নবীজির পা মোবারক দুইটা বাহির হয়ে আছে। আমি যাইয়া নবীজির পা মোবারকের কাছে বসলাম, আর পা মোবারকের কাছে বইসা আমি এইভাবে আমার গরম দুইটা গাল নবীজির পা মোবারকে লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির পা মোবারকে যখন লাগাই দিলাম, নবীজি আরাম অনুভব করলেন। তাকায় দেখে আমি বসা।
নবীজি আমার ডাক দিয়ে বলে, জিবরাইল কি ব্যাপার? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু উঠেন, বাইরে দাঁড়ানো আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ। হুজুর গো, আব্দুল্লাহর কান ফাটা, তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। আবু জাহেল থাপ্পড় মেরে তার কানটা ফাটাই দিয়েছে। নবীজি আমার তাড়াতাড়ি দরজা মোবারক খুলে বাহির হলেন। আর বাহির হয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কি হয়েছে তোমার? আব্দুল্লাহ তোমার কান ফাটা, তাজা রক্ত। আব্দুল্লাহ বলে, হুজুর আমার কোনো দোষ নাই গো নবীজি, কোরআন তেলাওয়াত করার কারণে আবু জাহেল কানটা ফাটাই দিয়েছে। নবীজি আমার আব্দুল্লাহকে সান্ত্বনা দেয়, আব্দুল্লাহ মন খারাপ করো না, কষ্ট করো না। আব্দুল্লাহ তুমি কষ্ট পেও না। তুমি ভেবেছ এই দৃশ্য মনে হয় আল্লাহ পাক দেখেননি। আল্লাহ পাক দেখেছেন। শুধু দেখেন নাই, আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। হযরত জিবরাইল আমিন এসে আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে। হুজুর কি সংবাদ দিয়েছে একটু বলবেননি? নবীজি আমার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানাই দিছে, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনটাই আমার আল্লাহ পাক ইসলাম আর কোরআন ওয়ালাদের জন্য বরাদ্দ করে দেয়। সম্মানিত ভাইরা, তাহলে যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, আওয়াজ দিয়া বলেন এই জমিনটা কোরআনওয়ালাদের জন্য বরাদ্দ করে দেয় কে? বাস্তবতার সঙ্গে মিলান, আওয়াজ দিয়া বলেন জমিনটা কোরআনের জন্য বরাদ্দ করে দেয় কে? আফগানিস্তানে মুসলমানের রক্ত ঝরেছিল। আমার বন্ধুগণ, আফগানিস্তানে দীর্ঘদিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম সাধারণ মুসলমান মজলুম ছিল। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানের গায়ে রক্ত ঝরেছে, কোরআনওয়ালাদের রক্ত ঝরেছে। কোরআনওয়ালাদের রক্ত ঝরার কারণে আল্লাহ পাক আফগানিস্তানের মাটিটা কোরআনের মাটি বানাই দিয়েছে। আল্লাহ পাক তালিবানদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কিছুদিন পরে আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধগণ মজদ এইভাবে যারা জুলুম করে, আমার বন্ধগণ যারা জুলুম করে তারা বেশি দূর আগাইতে পারে নাই। তার কিছুদিন পরে আমরা দেখেছি শ্রীলঙ্কার জমিনে দীর্ঘদিন পর্যন্ত সাধারণ জনগণকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষের গা থেকে রক্ত জড়িয়েছে। শ্রীলঙ্কার অবস্থা এরকম হয়েছে, ওই জুলুমবাজীরা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশের ভিতরে যারা দীর্ঘ 17টা বছর পর্যন্ত একাধারে আমাদেরকে জুলুম করেছে, আলেম ওলামাদের গা থেকে রক্ত জড়িয়েছে। আমার বন্ধুগণ, আলেম ওলামারা শান্তিতে ঘরের মধ্যে ঘুমাইতে পারে নাই। সাধারণ মুসলমানেরাও একটা হক কথা বলতে পারে নাই, ভালো একটা ইসলামী ওয়াজ মাহফিল পর্যন্ত করতে পারে নাই। শুধু তাই নয়, 17 বছরে অসংখ্য আলেমকে জীবন দিতে হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে। তার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদের রক্তের বদলতে বাংলাদেশের জমিন তেমন করে দিয়েছে, সকালবেলা যারা নাস্তা করেছে দুপুর বেলা ভাত খাওয়ার সুযোগ আর পায় নাই, তার আগেই পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যারা জুলুমবাজ, যারা জুলুম করে, জুলুমের পরিণতি কিন্তু ভালো হয় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সিরিয়ার অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন। যেই ছোট্ট ওই কসি মাসুম বাচ্চাটা বলেছিল আমি কিন্তু আমার আল্লাহর কাছে সব বলে দিব। আহারে, তাদের অবস্থা দেখেন। দীর্ঘদিন পর্যন্ত যারা জুলুম করেছে, দীর্ঘদিন পর্যন্ত সাধারণ মুসলমানের রক্ত যারা গা থেকে জড়িয়েছে, আল্লাহ পাক ওই মুসলমানদেরকে আবার বিজয় তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমি যেই কথা বলছিলাম, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে ওই জমিনটা ইসলাম আর কোরআনের জন্য বরাদ্দ করে দেয় কে? আস্তে নয়, জোরে বলতে হবে কে? আমার বন্ধুগণ খুব ভালো করে বোঝুন। তাহলে কোরআনকে আমরা 2 নম্বরে বললাম,
আমরা বললাম তোমার বাড়ি কোথায়? কোরআন জানাই দিল আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। সামনে ইন্টারেস্টিং মজার আলোচনা আসতেছে। আমার বন্ধুগণ, এবার 3 নাম্বার শেষ প্রশ্ন কোরআন। হ্যাঁ কোরআন, এবার একটু জানতে চাই, তুমি বলবানি কোরআন রে, তুমি যদি বলতা একটু বলো তোমার জন্মের মাস কোনটা? আওয়াজ দেয়া বলেন তো তার জবাবটাও আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি। আমার বন্ধুগণ, এবার আপনারা সবাই মিলে একটা জবাব দেন, একটু আওয়াজ দেয়া বলেন তো, এই যে আরবি 12টা মাস আছে, এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমরা মনে করি ইফতারের করার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবী কয় না রে উম্মত, না না, এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ, ওই কারণটা হলো, আওয়াজ দেয়া বলেন তো, এই রমজান মাসের ওপর কোরআন নাজিল করেছেন কে? বলেন, এই রমজান মাসের ওপর কোরআন নাজিল করেছেন কে? তাহলে একটা মূল আলোচনায় মাত্র ঢুকবো। তাহলে একটা মাসের ওপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের ওপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সারা মাস হয়ে যায়, একটা মাসের ওপর কোরআন নাজিল হওয়ার কারণে সম্মানের দিক দিয়ে যদি এই মাসটা সবার উপরে চলে যায়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, এই মানুষগুলো যদি কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, একটু আওয়াজ দিয়া বলেন, এই কোরআনওয়ালা মানুষ কোরআনের দাম বাড়াই দিবেন কে? আস্তে নয়, জোরে বলুন কে? তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই? আস্তে কেন, জোরে বলুন আছে না নাই? এই কোরআন দিয়া যদি এই ব্যক্তি চলতে পারে, এই কোরআন দিয়া যদি সমাজ চলে, এই কোরআন দিয়া যদি আমার রাষ্ট্র চলে, আমার বন্ধুগণ আওয়াজ দিয়া বলেন, এই দেশটা সুন্দর করে দিবেন কে? আমার নবীজি এই কোরআন দিয়া দেশটা পরিচালনা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কোরআন দিয়া দেশটা পরিচালনা করেছিলেন। আমার বন্ধুগণ শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কোরআন দিয়া দেশটা পরিচালনা করেছিলেন। এই জন্য দেশের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, দেশের মধ্যে কোনো জুলুম নির্যাতন ছিল না, দেশের ভিতর থেকে কোনো কিছু পাচার হতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন দিয়া যদি দেশ সমাজ পরিচালনা করা যায়, আরেকবার বলেন সুন্দর করে দিবেন কে? একটা দৃষ্টান্ত বলি, শুধুমাত্র একটা দৃষ্টান্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আওয়াজ দিয়া বলেন নরম না গরম? আস্তে কেন, জোরে বলেন নরম না গরম? ঠিক আছে, এই প্রশ্নটা এখানে রাখলাম। এবার বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেকগুলা বিধান দিয়েছেন, তার মধ্যে একটা বিধান হলো মদ। বলেন মদ খাওয়া হালাল না হারাম? আস্তে কেন, জোরে বলুন হালাল না হারাম? মদ মানে হলো নেশা। মদ যদি হারাম হয় তাহলে গাঁজা খাওয়া কি? এটা যেমন আস্তে কইলেন, কারণ কি? গাঁজা খাওয়া কি? মদ খাওয়া যদি হারাম হয়, গাঁজা খাওয়া কি? ইয়াবা খাওয়া কি? বাবা খাওয়া কি? তাহলে সমস্ত নেশা চিরতরে হারাম করে দিয়েছেন কে? নতুন একটা ওয়াজ শুনে নেন, বলেন চিরতরে হারাম করে দিয়েছেন কে? তবে আল্লাহ পাক এটা একবারে হারাম করেন নাই, এই মদটা হারাম করেছে 3 বারে। জোরে বলেন কয়বারে? আরো জোরে বলেন কয়বারে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম সূরা আল বাকারার
আল্লাহ পাক 219 নম্বর আয়াতে মদের ব্যাপারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কর ইসলামী নেতা যদি হয়, নেতা যদি ভালো হয়, কোরআন দিয়া যদি সমাজ চলে, লাভটা কি বোঝাবার জন্য আলোচনাটা নিয়ে আসলাম। সূরা আল বাকারার 219 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নবী গো, আপনাকে কাফেরেরা মদ এবং জুয়া, এই মদ আর জুয়া সম্পর্কে আপনি প্রশ্ন করবে, আপনি বলবেন এই দুইটার মধ্যে, এই মদের মধ্যে আর জুয়ার মধ্যে গুরুতর পাপ আছে, গুরুতর অপরাধ বা পাপ আছে, তবে সামান্য উপকার আছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে যেহেতু পাপ বেশি উপকার কম, অনেক সাহাবী মদ খাওয়া চিরতরে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কম, কারণ এটা হারাম ছিল না, এটা খাইতে পারতো। এই আয়াত নাজিল হওয়ার পরে ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ, হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী মদ পান করলেন, আর মদ পান করে আরেকজন সাহাবীর মাথার ভিতরে ওটের পিছনের পাঁজরের হাড্ডি দিয়া বাড়ি মারলেন, আঘাত করলেন, মাথা রক্তাক্ত হয়ে গেল। অথবা আরেকটা বর্ণনার ভিতরে পাওয়া যায় নবীর প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, নবীর জামাতা, তিনি মাগরিবের নামাজ পড়ছিলেন। মাগরিবের নামাজের ভিতরে তিনি তাওহীদের একটা সূরা পড়েছিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সুবহানাল্লাহ। কর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে এই সূরাটা পড়ছিলেন। মদটা কিভাবে হারাম হলো বোঝাচ্ছি। এই সূরাটা তিনি পড়ছিলেন, প্রথম আয়াত ঠিকই বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় আয়াতে যাইয়া পেছ লাগাই দিছে। দ্বিতীয় আয়াতটা শুদ্ধভাবে হলো লা আ'বুদু মা তা'বুদুন, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু লা বাদ দিয়া লাইছে। আ'বুদু মা তা'বুদুন, কাফেরেরা তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। হযরতে আলীর মতো সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে যখন কোরআনুল কারীম সূরা কাফিরুন যখন উল্টা পাল্টা শুরু করে দিলেন, আল্লাহ পাক এবার জিবরাইল আমিনকে নবীর কাছে পাঠাই দিলেন। ও নবীজি, আপনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে নামাজের ভিতরে সূরা কাফিরুন উল্টা পাল্টা পড়েছে সামান্য মদ গ্রহণ করার কারণে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়া পাঠাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহু আকবার। এইবার হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। আওয়াজ দিয়ে বলেন ঘোষণাটা কার? আস্তে নয়, জোরে বলেন ঘোষণাটা কার? এটা 2 নম্বর আয়াত। তারপরে মদটা চিরতরে হারাম হয়েছে। মূল ঘটনাটা শোনাই। মদটা চিরতরে হারাম হয়েছে সূরা মায়েদা 51 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। কর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। কোন খুব ইন্টারেস্টিং ঘটনা। ইনসাফ কাকে বলে আমার বন্ধুগণ শুনুন। হযরত ওমরের কথা বলছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতার মসনদে বসে ওমর একটা ঘোষণা দিয়ে দিলেন, শুনে রাখো ওমর আগে থেকেই গরম, ওমর কিন্তু আগে থেকেই গরম। শুনে রাখো ওমর কিন্তু কারো প্রতি স্বজন প্রীতি করবে না। আল্লাহর কোরআন যা বলে হযরত ওমর তা বলে। হযরত ওমর কিন্তু কোরআনের বাইরে যাবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, খবরদার, আল্লাহ মদকে চিরতরে হারাম করে দিয়েছেন। আমার এই রাজ্য এরিয়ার ভিতরে কোনো মদ খাওয়া চলবে? আজ থেকে না, যারা বলেন চলবে। তবে হাদিসের ভাষায় একটাকে বলা হয় নাবিস। নাবিস বলা হয়। ভালো আছেন মাশাআল্লাহ। মাদানের সাহেব কাছাকাছি চলে আসছে, যেরকম মারহাবা। নাবিস, নাবিস বলা হয় আরবের লোকেরা এই রকম কাপের মধ্যে অথবা গ্লাসের মধ্যে গাভীর দুধ, ওটের দুধ অথবা বকরির দুধ দিয়া রাত্রেবেলা 2টা বা 4টা খেজুর ভিজায় রাখতো, আর সকালবেলা এটা খেয়ে ফেলতো। এটার নাম হলো নাবিস। বলেন এটার নাম কি? যারা বলেন এটার নাম কি? এই নাবিস। এই নাবিস খাওয়া হালাল, এটা স্বাস্থ্যের জন্য ভালো। যেরকম মারহাবা, এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু ওমরের ছেলে নাম হলো আবু শাহামা। বলেন ওমরের ছেলের নাম কি? আবু শাহামা। ওমর ক্ষমতার মসনদে, ওমর প্রধানমন্ত্রীর ছেলে, ওমরের ছেলে আবু শাহামা। এইবার তিনি রাত্রেবেলা ভিজাইলেন, পরের দিন না খাইয়া, তারপরের দিন না খাইয়া 3 দিন পরে খাইছে। খাওয়ার পরে বলেন এটা কি নাবিস আছে না মদ হয়ে গেছে? যারা বলেন কি হয়ে গেছে? মদ হয়ে গেছে। একজন যা বলেন এটা ওমরকে বলতেছে, খলিফা সর্বনাশ হয়ে গেছে, আপনার ছেলে আবু শাহামা মাতলামি করছে। ওমর বলে কি হয়েছে? বলে মনে হয় মদ পান করেছে। ওমর সোজা ক্ষমতার মসনদ থেকে উঠে সোজা চলে গেলেন, ছেলে কোথায় আছে যায় দেখে মাতলামি করে করে হাঁটছে। ওমর যাইয়া ধমক দিছে, আবু শাহামা। ওমরের আওয়াজ শুনে ছেলের চোখ বড় হয়ে গেছে। আব্বা তুই কি মদ খেয়েছস? কয় না বাবা, মদ খাই নাই। কি খেয়েছস? আব্বা আমি নাবিস খেয়েছি। কয় না, নাবিস খাইলে তো মানুষ হেলে দুলে হাঁটে না, বিষয়টা কি? হা কর। ওমরের ছেলে হা করেছে। ওমর গ্রান নিল। ওমর কয় আমার কাছে মনে হচ্ছে আমার ছেলে যেন মদ পান করেছে। আল্লাহু আকবার বলেন। নিজের ছেলেকে আড়াল করেন নাই। আমার বন্ধুগণ, যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, সামনের দিকে আসছে আমার বন্ধুগণ, ওমর ছেলের কালারে ধরে সোজা নিয়ে গেলেন মসজিদে নববী। এইভাবে মসজিদে নববীর পিলারের সাথে বাঁধছে। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার যখন যোহরের নামাজের ইমামতি করলেন, ইমামতি যখন শেষ হয়ে গেল, সালাম ফিরে ঘোষণা দিলেন, মুসল্লিরা, মুসল্লিরা, হুদুদ আছে। হুদুদ মানে হলো বিচার। একটা বিচার কার্য হবে, আপনারা সবাই বসবেন। মুসল্লিরা হঠাৎ মনে পড়লো, আরে ওমরের ছেলে দেখলাম বাধা। কেউ কেউ বলে ওমরের ছেলে তো 2টা চট থাপ্পড় দিয়ে ছেড়ে দিবেন। আবার কেউ কেউ বলেন না, ওমর তার ছেলেকে সহজে ছাড়বে না, ওমর বড় গরম। আবার কেউ বলতেছে না, ওমর আল্লাহর কোরআন যা বলে ওমর তা বলে। যাই হোক, সবাইকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন চলে আসলেন, আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে এবার ওই জল্লাদকে ডেকে বলে, জল্লাদ রে, ওই বাইতুল মালের মধ্যে যেই চাবুকগুলো আছে সব চাইতে শক্ত চাবুকটা নিয়ে আসো। আবার জল্লাদ সোজা চলে গেল, সব চাইতে শক্ত চাবুক টানা হলো।
এবার ওমর একটা ভাষণ দিলেন, মুসল্লিরা, আল্লাহ পাক এই মদ নেশাকে চিরতরে হারাম করে দিয়েছেন। আর আল্লাহর নবী জানাই দিয়েছেন, দুনিয়ার জমিনে কেউ যদি একবার মদ বা নেশা পান করে তার জন্য শাস্তি হলো 80টা বেতাগান। আল্লাহু আকবার। আমার ছেলে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমার কাছে মনে হয়েছে আমার ছেলে মদ পান করেছে, তাই এখন শাস্তি প্রয়োগ করা হবে, তাকে 80টা বেতাঘাত করা হবে। জল্লাদ, তুমি তোমার শরীরের সমস্ত শক্তি দিয়া আমার ছেলের গায়ের ভিতরে আঘাত করো। আল্লাহু আকবার বলো। নেতা কারে কয়? নেতা কারে কয়? আমার বন্ধুগণ, জল্লাদ শুরু করছে বাড়ি, শক্ত চাবুক দিয়া 1 2 3, তিনটা যখন দিল, ওমরের চেহারা কালো হয়ে গেছে, চক্ষু বড় হয়ে গেছে। ধমক দিয়া বলে, জল্লাদ, আল্লাহর আইন, আল্লাহর বিধান তুমি পালন করছো, আমার মনে হচ্ছে তুমি আসতে দিচ্ছ। ওমরের ছেলে বলে, তোমার এই বিচার কার্য আমার পছন্দ হয় নাই। পাঞ্জাবের হাতাটা টান দিয়া বলে, আমার হাতে দাও। হযরত ওমর নিজেই বিচার কার্য শুরু করে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মুসল্লিরা কয়টা আঘাত করা হয়েছে? আবার সবাই বলে, হুজুর 3টা দেওয়া হয়েছে। হযরত ওমর বলে, না, আমার পছন্দ হয় নাই, তার 3 বারের আমি একবারই ধরবো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কারে কয়? ইসলামী নেতা কারে কয়? কোরআন দিয়া দেশটা চললে দেশটা কত সুন্দর হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বললেন, 3টা না, আমি একটা ধরবো। এটা বলে হযরত ওমর নিজ হাতে চাবুক নিলেন। হযরত আবু শাহামা মসজিদে নববীর পিলারের সঙ্গে বাঁধা। ওমর আঘাত শুরু করলেন। ছেলেটা সহ্য করতে পারে না, চিৎকার মেরে কান্না করে, আব্বা আমি মদ খাই নাই, আব্বা আমি নাবিজ পান করেছি। ওমর কয়, না, 3 দিন পরে আর নাবিজ থাকে না, মদ হয়ে যায়। ওমর একটার পরে একটা আঘাত করে, হযরত ওমর একটার পরে একটা আঘাত করে, আবার যখন ওমর আঘাত করে, আঘাত করতে করতে আমার বন্ধুগণ 30টা আঘাত যখন করেছে, ওমরের ছেলে আবু শাহামা এবার অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। ওমর বলে, আমার ছেলে আবু শাহামার মুখে পানি দাও আর মাথার ভিতরে পানি দাও, তারে সুস্থ করে তোলো। তাকে এই 30টা বাড়ি নয়, আল্লাহর বিধান হলো 80টা, এই 80টা বেতাঘাত করতে হবে, তাড়াতাড়ি সুস্থ করে দাও। আল্লাহু আকবার বলে, পানি দাও, সুস্থ করে তোলো। আমার বন্ধুগণ দৌড়ায় চলে আসছে ওমরের স্ত্রী আবু শাহামার মা। আপনাদের কি কষ্ট হচ্ছে? আবু শাহামার মা, আবু শাহামার মা ওমরের স্ত্রী আয়েশা ওমরের পায়ে ধরে বলে, স্বামী, আমার ছেলে আবু শাহামা মদ পান করে নাই, নাবিজ, তবে একটু দেরি হয়ে গেছে, 2 দিন পরে খেয়েছে। স্বামী, আমার ছেলেকে আর মেরেন না, আমার ছেলে তো মারা পড়ে যাবে, আমার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। ওমর কয়, ছেলে বাঁচবে না আর মরবে আমার দেখার বিষয় নয়। হযরত ওমর ক্ষমতার মস্তদে বসেছে। হযরত ওমর কোরআন দিয়া দেশ চালাবে, নবীজির বাক্য দিয়া দেশ চালাবে। নবীজির বাক্য হলো আড্ডার নির্দেশ হলো 80টা বেতাঘাত করতে হবে, মাত্র 30টা দেওয়া হয়েছে, আরো 50টা বাকি আছে। হযরত ওমরের স্ত্রী স্বামীর পায়ে ধরে বলে, স্বামী, আমি ওয়াদা করলাম প্রতিটা বেতাঘাতের বদলতে একটা করে ওর সদকা করব, তারপরে আমার সন্তানকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বড় করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় চোখ করে তাকাইলেন, আর বড় চোখ করে তাকায়া দমক দিয়া কয়, হযরত ওমর কয়, বিবি রে, ওমর নিজের কথা মতো চলে না, আল্লাহর কোরআন যা বলে ওমর তা বলে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন যা বলে ওমর তা বলে। আমার বন্ধুগণ এই বলে আবার আঘাত শুরু করেছে। আগে দিছে 30টা, আবার দিল 20টা। জোরে বলেন কয়টা হলো? 50টা আঘাত করার পরে ওমরের ছেলে আবু শাহামা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। হযরত ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু শাহামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওমর ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি গোসল করাও আর তার কাফন আর দাফনের ব্যবস্থা করো। হযরত ওমর
নিজে ইমামতি করলেন। হযরত ওমর কবরের ভিতরে নেমে গেলেন। হযরত ওমর কবরের ভিতরে নেমে আমার বন্ধুগণ ছেলেটাকে রেখে তারপরে মাটি দিয়ে বলছে, মুসল্লিরা কেউ যাবেন না, আমার ছেলের বিচার কার্য এখনো শেষ হয় নাই। এই বলে হযরত ওমর আবার হাতের ভিতরে চাবুক নিয়ে ওই আবু শাহমার কবরের ওপরে আরো 30টা বেতাগাত করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য হলো এই মদের বিরুদ্ধে কথা হযরত উলামায়ে কেরাম যোগ যোগ ধরে বলছে। মসজিদের ইমাম মহোদয়, খতিব মহোদয় যারা এই মদের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে বয়ান করেছে, আমার বন্ধুগণ মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই মদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনিও মদের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও মদের বিরুদ্ধে কথা বলেছেন। কোরআনের পাখি যাকে বলা হয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সবচাইতে গর্জন দিয়ে বাংলাদেশের বড় বড় মঞ্চ থেকে ময়দানে তিনি মদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর কসম, আমার দেশে মদ বন্ধ হয় নাই, নেশা বন্ধ হয় নাই। বয়ান যত হয়েছে এই নেশা সমাজের ভিতরে তত বেশি বেড়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি? জুয়া, নেশা চিরতরে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে সংসদের ভিতরে আইন পাশ করতে হবে। আইন দিয়ে নেশা বন্ধ করা যায়, মদ বন্ধ করা যায়, বয়ান করে বন্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় হলো জনগণের ভোটে সংসদে যায় যারা, আর সেখানে যাই আল্লাহর কোরআনের পক্ষে একটাও কথা বলে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলতো, মাননীয় স্পিকার, মদের কারণে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মদের কারণে আমার দেশের সাধারণ জনগণ এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, ভালো মানুষের সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, এইভাবে একজন নয়, এইভাবে যদি আমার বন্ধুগণ 151 জন সংসদ সদস্য আল্লাহর কোরআনের পক্ষে মদের বিরুদ্ধে যদি কথা বলতো, তাহলে এই দেশ থেকে মদ চিরতরে বন্ধ হয়ে যাইত। বয়ান করে, ওয়াজ করে মদ বন্ধ করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আগামী সংসদ কোরআনের সংসদ, আগামী সংসদ ইসলামের সংসদ, আগামী সংসদ ইসলামী, এইভাবে আমার বন্ধুগণ, এইভাবে ইসলাম বা কোরআনের সংসদ হোক। এটা কারা কারা চায়? দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখাও মুসলমান। আলহামদুলিল্লাহ, একটা তাকবীর লাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্দুর রহিম আল মাদানী সাহেবের আগমন, আব্দুর রহিম আল মাদানী সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এত বয়ান হয়েছে, এত বয়ান হওয়ার পরেও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, এই যে ভাই আসছে, ভাইয়ের তো বাড়ি এইটা, জোরে কন্যা মার হাওয়া। আজকে এটা মুছে দেন, ভালো করে মুছে দেন। ভাইয়ের ভারী আব্দুর রহিম আল মাদানী সাহেবের এইটা হলো বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকে জানেন কিনা জানি না, পাশে যে বড় বাড়িটা এইটাই কিন্তু আমার মাদানী ভাইয়ের, এর মানে এইটা ওনার মহল্লা। জোরে কন মার হাওয়া। ওনার আবার যেই মসজিদের উদ্যোগে মাহফিল, এই মসজিদেরও সভাপতি। জোরে কন্যা মারহাবা। তো আমি অত্যন্ত হতাশ হইলাম যে আমি আইসাই মাঠটা এরকম দেখতেছিলাম, কেন যে আজকে মাঠটা বললো না, কারণ আমি বুঝলাম না। লোকজন পাই না, এলাকায় লোকজন কি কম নাকি শীতের কারণে সমস্যা? শীতের কারণে মনে হয় লোকজন একটু কম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের জন্য রহমত, এত বড় একজন আলোচক আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন। আপনাদের মহল্লাবাসী নিঃসন্দেহে আপনারা ধন্য। আল্লাহ তাআলা আমার প্রিয় মাদানী ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন।
আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত সুন্দর করে দেন, বলেন আমিন। আমার আগের আলোচক অল্প কিছু সময় আপনাদের সামনে কালেকশন করে গেছে, আলহামদুলিল্লাহ। বেলাল ভাই বলল যে অনেক মহিলারা, মা বোনেরা আছে, সংখ্যায় অনেক বেশি, যারা দেওয়ার সুযোগ পায় নাই। তো আমি মা বোনদের জন্য এই আহ্বানটুকু রাখতে চাই। আমি মাত্র 2টা মিনিট বলব।